বিদ্রোহী কবি নজরুল। মস্ত এক দিঘি, নাম তার পীর পুকুর। এই পুকুর পাড়ে একটি মসজিদ, মসজিদের ইমাম কাজী ফকির আহমদ। জমি জমা বলতে বিশেষ কিছু নেই। দরগাহের খাদেমগিরি আর মসজিদে ইমামতি করেই তার সংসার চলে। তাই অভাব অনটন ছিল তার নিত্য সাথী। লোকে বলে পাটনার হাজিপুর গ্রামে নাকি ছিল তাদের আদিবাস। ওখান থেকে এসে তারা চুরুলিয়া গ্রামে বসতি স্থাপন করে। কাজী সাহেবের কোনো সন্তান বাঁচত না। একে একে তার চারটি সন্তান জন্মের পর মারা যায়। তাই তার দুঃখের শেষ নেই। তবু মসজিদের মিনার হতে খুব ভোরে তার কণ্ঠে আজানের সুর ভেসে আসে। থর থর করে কেঁপে ওঠে গাছের পাতা। তারপর কোনো এক সময় পুকুরের ছোট্ট ঢেউ ভাঙা পানিতে মিশে যায় সেই সুর। এক এক করে চলে যায় অনেকগুলো বছর। ফিরে এলো 1899 সালের 24 মে। গভীর রাত, নীরব নিথর সারাটা পৃথিবী। কাজী সাহেবের সংসারে এলেন তার পঞ্চম সন্তান। দুঃখে কাজী সাহেবের মুখ মলিন। কারণ এই সন্তানকেও যদি বাঁচাতে না পারেন, বাবার দুঃখের দিনে জন্মেছে, তাই তো নাম হলো তার দুঃখ। মা জাহেদা খাতুন শিশু দুঃখকে আদর যত্নে মানুষ করতে লাগলেন। বাবা মার চোখের মণি দুঃখ মিয়া ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। বাবা তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দিলেন। মক্তবে তিনি আরবি ফার্সি শিখতে লাগলেন। লেখাপড়ায় তিনি খুব ভালো ছিলেন। একবার যা পড়তেন সেটা খুব সহজেই মনে রাখতে পারতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে। কোনো বাধা ধরা নিয়ম তিনি মানতে পারতেন না। গ্রামের দুষ্টু ছেলেদের সর্দার ছিলেন বলে এ বাড়ির আম ও বাড়ির লিচু চুরিতে তার জুড়ি ছিল না। তার এসব দুরন্তপনায় কিন্তু গ্রামের লোকেরা মোটেও বিরক্ত হতেন না। তিনি ডাগর ডাগর চোখে ঝাঁকড়া কোকড়া চুল আর মিষ্টি মাখা হাসি দিয়ে সবার মন জয় করে নিতেন। নজরুলের বাবা ছিলেন খুবই পরহেজগার। ইবাদত বন্দিগিতে সারাক্ষণ মশগুল থাকতেন। ছেলেকে মক্তবে দিয়েই তিনি নিশ্চিন্ত। আর সবার মতো তার ছেলেও মানুষ হবে। ক্রমে তার বয়স হলো 8 বছর। আর সেই সময় হঠাৎ বাবা পরপারে চলে যান। স্বামীর হঠাৎ ইন্তেকালে মা জাহেদা বিপদে পড়ে গেলেন। গরিবের সংসার, কিভাবে সংসার চালাবেন? কিন্তু তিনি ভেঙে পড়লেন না। ছেলের মুখ চেয়ে সাহসে বুক বাঁধলেন। এর মধ্যে নজরুলও প্রাথমিক পরীক্ষায় পাশ করলেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি পড়ায় বসে যেতেন। সঙ্গীরা ঠাট্টা করে তাকে পাগল বলতো। ভবিষ্যতে কবি হওয়ার কথা শুনে অবজ্ঞার হাসি হাসত। এক সময় চাকরি আর ভালো লাগলো না। আবার পড়া শুরু করলেন। দরিরামপুর ও রানীগঞ্জ সিয়ারশুল হাই স্কুলে তিনি পড়াশোনা করেন। সাথে সাথে কবিতাও লিখতেন। কবি 10ম শ্রেণীর ছাত্র। সেই সময় সারা দুনিয়া জুড়ে আরম্ভ হলো প্রথম মহাযুদ্ধ। সেই যুদ্ধের ঢামাডোলের ঢেউ এসে লাগলো এই উপমহাদেশেও। তরুণ নজরুল আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একদিন কাউকে কিছু না বলে চলে গেলেন করাচিতে। 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দিলেন। পল্টনে তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দেন, যার ফলে তিনি সহজেই হাবিলদার পদে প্রমোশন পান। 1919 সালে যুদ্ধ শেষ হলো। দলে দলে সৈনিকেরা ঘরে ফিরতে লাগলেন। নজরুলও একদিন ফিরে এলেন কলকাতায়। ওই সময় একে ফজলুল হক নবযুগ নামে একখানি পত্রিকা বের করেন। তিনি ওই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। তারপর এক এক করে চলে গেল অনেকগুলো বছর। কঠিন রোগে আক্রান্ত হলেন তিনি। তার কলম গেল থেমে। মুখের ভাষা স্তব্ধ হলো। প্রায় 70 বছর কবি এভাবে বেঁচেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা শহরে থাকতেন। স্বাধীনতার পর এলেন বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেলেন তিনি। আজ থেকে মাত্র কয়েক বছর আগে 1976 সালের 29 আগস্ট ঢাকার বিজি হাসপাতালে তিনি পরপারে যাত্রা করেন। কবি তার মৃত্যুর কথা মনে করে হয়তো একদিন লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গুড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গুড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধরি এ বান্দা শুনতে পাবে। গোর আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই। তাই তো কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হয়।
তোমরা সেখানে গেলে কবির কবর দেখতে পাবে।